পৃথিবীর জমিনে কেউ না। আল্লাহ বলছেন বান্দা তোমরা আমার কাছে ফিরে এসো, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। এই কারণে তার ছেলেরা তার বাপের লাশটাকে পুড়িয়ে ছাই করে দিল। পুড়িয়ে ছাই করে দেওয়ার পরে বাপজিরে আমার, বন্ধুরে আমার, ভালো করে আপনারা শুনুন, পুড়িয়ে ছাই করার পরে এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিল, জমিনে ছিটিয়ে দিল। বাহারে আর এক ভাগ সে সমুদ্রের তীরে ভাসিয়ে দিল, সমুদ্রের তীরে ভাসিয়ে দিল, নদীতে ভাসিয়ে দিল। এমন সমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যক্তিকে উঠিয়ে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা, ও আব্দুল সাত্তার, তুমি বলো কেন কেন তোমার ছেলেদেরকে এই উপদেশ কেন করে গেছিলে, তোমার বেটা পরিবার পরিজনকে কেন এই উপদেশ করে গেছিলে? তখন সে ব্যক্তি আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, ও আমার পালনকর্তা আল্লাহ গো, পৃথিবীর জমিনে এমন কোন পাপ নাই যে সে পাপ করে না। পৃথিবীর জমিনে আমি চুরি করেছি, মানুষ হত্যা করেছি, আমি তোমার হুকুমকে মানি না, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, ধর্ষণ করেছি, ইত্যাদি যতগুলো পাপ রয়েছে, যতগুলো গুনাহ রয়েছে, আমি সমস্ত পাপ করেছে। আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে এবং তোমার কবরের আযাবের ভয়ে আমার ছেলেদেরকে, আমার পরিবারদেরকে আমি এইরকম উপদেশ আমি করে গেছিলাম। আল্লাহ তখন সে ব্যক্তিকে বলবে, বান্দা জানো না আমি আল্লাহর কত দয়া, বান্দা জানো না আমার কত মায়া, তোমরা জানো না বান্দা, জানো না আমার কত দয়া, আমার কত মায়া, জানো না? যাও যাও, তোমাকে মাফ করে দিলাম, তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তোমার কোনো চিন্তা রবে না, রবে না। কারো ভরসায় আছো রে মর, কিসের করো আশা, এত সাদের ঘর বাড়ি একদিন তোমার ভেঙ্গে যাবে বা